আজ তোমাদেরকে বিয়ের মাধ্যমে ভালোবাসা পূর্ণতা পাওয়ার একটি ছোট ও হৃদয়ধর্মী গল্প শোনাবো। গল্পের নাম হলো অপেক্ষা শেষে এক টুকরো আকাশ। আকাশ আর মায়ের পরিচয় হয়েছিল ভার্সিটির করিডোরে। একজন ছিল শান্ত স্বভাবে আর একজন ছিল খুব চঞ্চল। টানা 7 বছর তারা একে অপরের ছায়া হয়েছিল, কিন্তু তাদের এই পথ চলা মোটেও সহজ ছিল না। মধ্যবিত্ত পরিবারের ছেলে আকাশ, তার কাছে কেরিয়ার গড়ে তোলা একটা বিশাল পাহাড় জয়ের সমান ছিল, আর মায়ের ওপর ছিল পরিবারের বিয়ের চাপ। এক সময় মায়ের বাড়ি থেকে বিয়ে সম্বন্ধ দেখা শুরু হলো। আকাশ তখনও স্ট্রাগল করছে। মায়া কেঁদে বলেছিল, আকাশ তুমি আর কতদিন সময় নেবে? বাবা তো আর মানছে না। আকাশ শুধু বলেছিল, আর একটু বিশ্বাস রাখো মায়া, আমি আসছি। সেই বিশ্বাস আর জেদ নিয়ে আকাশ দিনরাত এক করে দিল। অবশেষে একটা ভালো চাকরি হলো, কিন্তু আসল পরীক্ষাই ছিল মায়ের বাবার সামনে গিয়ে দাঁড়ানো। মায়ের বাবা যখন মায়াকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল, আকাশ তখন তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, আঙ্কেল, আমি হয়তো এখনই ওকে রাজপ্রাসাদ দিতে পারবো না, কিন্তু ওকে পৃথিবীর সব থেকে সুখী রাখার চেষ্টা করব। আকাশের মমতা আর মায়ের চোখে জল দেখে বাবার মন নিমেষে গলে গেল। বিয়ের দিন মায়াকে লাল বেনারসি পরিয়ে আকাশের পাশে বসানো হলো। তখন আকাশের মনে হলো দীর্ঘ 7 বছরের সব কষ্ট এক নিমেষে মুছে গেছে। মায়া আকাশের হাত জড়িয়ে ধরে বলে, সবাই বলে বিয়ে মানে ভালোবাসার শেষ, কিন্তু আমাদের তো আজ থেকে আসলে পথ চলা শুরু। আকাশ হাসলো, কারণ সে জানতো ধৈর্য আর বিশ্বাস থাকলে ভালোবাসা ঠিকই তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়। এই গল্পের মূল কথা হলো, সঠিক মানুষের জন্য অপেক্ষা কখনোই বৃথা যায় না। কেমন লাগলো এই গল্পটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।